আমার চ্যানেলে এই কমেন্টটা খুবই দেখা যায়, দিদি তোমার পুরো বাগানটা ঘুরিয়ে দেখাও, তোমার বাগানে কি কি গাছ আছে, কোথায় কোন কর্নারে কিভাবে গাছগুলোকে সাজিয়ে রেখেছো, পুরো গার্ডেন ট্যুরের ভিডিও দেখাও। হাই, আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। যারা আমাকে একটু একটু করে চিনতে শুরু করেছে তারা প্রত্যেকে প্রায় আমাকে কমেন্ট করো, দিদি তোমার বাগানের পুরো গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও কী কী গাছ আছে। তো আজকের ভিডিওর টপিক হবে এটাই যে আমার বাগানে কী কী গাছ আছে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওটার হচ্ছে রক্তকরবী, একটা ডাল কাটিং থেকে এর চারাটা আমি তৈরি করেছিলাম। তার পাশে কিন্তু সবকটাই করবী গাছ আছে। তো এগুলো হলো আমার বোগেনভেলিয়া, তারপরে আছে ওখানে স্থলপদ্ম, বকফুলের গাছ। আর এই পাতাটা দেখো কি সুন্দর দেখতে, এটা হলো কাটা জবা, ভারী সুন্দর খয়েরি রঙের ফুল ফোটে, একটা সামান্য প্যাকেটে লাগানো আছে। এই গাছটা তোমরা খুব সহজে নিজেদের বাগানে তৈরি করতে পারো। আর এখানে বিভিন্ন ভ্যারাইটির আছে কাঠগোলাপ। তো কাঠচাপা গাছ কিন্তু আমাদের বাগানিতে কাছে একটা ইমোশনাল। তো আমার কাছে 4টে ভ্যারাইটির কাঠচাপা গাছ আছে। অনেকেই জানতে চাও কি কি ভ্যারাইটি। একটা হচ্ছে লাল, সাদা, আর এটা হলো নর্মাল হলুদ, আর পেছনে আরেকটা আছে ছোট্ট গোলাপি। এখানটাতে আছে ড্রাগন গাছ, কাটিং থেকে চারা তৈরি করেছিলাম। অলরেডি গাছে কিন্তু ফলও আছে, এই দেখো একটা, আর এখানে একটা। আর এটা হলো আমার শিউলি গাছ, এই দেখো। আর সব থেকে সুন্দর জায়গা হলো এটা রেইন লিলি। বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে। আর যদি যাদের বাগানে ফুল আসছে না, এই দেখো ছোট ছোট কিন্তু কুড়িয়েও এসেছে। যাদের বাগানে ফুল আসছে না তারা পুড়িয়ে পাতাগুলোকে কেটে দেবে, দেখবে আরো প্রচুর ফুল ফুটতে শুরু করবে। এই পোর্শনটাতে আছে জারবেরা। জারবেরা 3টে কালার ভ্যারাইটি আমার কাছে আছে। এটা হলো লাল, আরেকটা আছে গোলাপি, আরেকটা হচ্ছে টকটকে হলুদ। সামনেই শীত আসছে, যারা এখনো জারবেরা লাগাওনি তারা কিন্তু জারবেরা লাগিয়ে ফেলতে পারো। আর এটা হলো অপরাজিতা। এই গাছটাকে আমি বীজ থেকে তৈরি করেছিলাম। যারা বাগানে পার্মানেন্ট গাছ চাও তারা কিন্তু এই ধরনের গাছগুলোকে লাগাতে পারো। প্রথমেই হলো এই সাদা ম্যান্ডেভিলা, তারপরে হলো অ্যালামুন্ডা। অ্যালামুন্ডার কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে। তারপরে হলো ওই লান্ডেনা, এর কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। বাগানে রাখলে এরকম ভরে ভরে ফুল ফুটতে শুরু করে। আর এই রেলিংয়ে সাজিয়ে রেখেছি পর্তুলিকা। যাদের বাগান করার একদম সময় নেই, অথচ তারা ভাবো যে বাগানে ফুলে ফুলে ভর্তি হয়ে থাকবে, তাদের জন্য কিন্তু বেস্ট আইডিয়া পর্তুলিকা। শুধু জল আর একটু রোদ, পুরো বাগান আলো হয়ে থাকে। আচ্ছা, তোমাদের কার কার ক্যালেডিয়ামটার কথা মনে আছে? এটা আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। ক্যালেডিয়ামের প্রেমে পড়ে যাব। এর পাতাগুলো এত সুন্দর, আমার তো মনে হয় সব ভ্যারাইটি কিনে ফেলি, কিন্তু প্রচুর দাম। এটা কিনেছিলাম প্রায় 250 টাকা দিয়ে। আর এই জায়গাটা হলো আমার বাগানের আর একটা সুন্দর জায়গা, অ্যাডেনিয়াম। যত রকমের অ্যাডেনিয়াম আছে আমি সব এখানে এনে রেখেছি। দেখো এর ফুলগুলো কি সুন্দর দেখতে। এর ডাল কাটিং থেকে অথবা বীজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারো। আর যারা সারা বছর বাগান ফুলে ফুলে ভরিয়ে রাখতে চাও তারা কিন্তু এই নিজেদের বাগানে অ্যাডেনিয়ামটাও রাখতে পারো। এই সব অ্যাডেনিয়াম কিন্তু আমার কেনা নয়, যেহেতু আমি গাছের প্রমোশন ভিডিও করি। অনেক নার্সারি থেকে আমাকে এই ধরনের গাছ গিফট করা হয়। এই গাছের কডেক্সটা দেখো, এর বয়স প্রায় 20 বছর। আমার বাগানে যেমন কচি অ্যাডেনিয়াম আছে, তেমনি সবচেয়ে বুড়ো অ্যাডেনিয়ামও আছে। এবার দেখাবো ছাদের এই কর্নারটা। এখানে আছে আমার সমস্ত রকমের পাতাবাহারের কালেকশন। এই গাছগুলো খুব একটা রোদ পছন্দ করে না। ওই সকাল 10টা পর্যন্ত এই জায়গাটাতে রোদ আসে, তারপরে আস্তে আস্তে ছাওয়া পড়ে যায়। তাই যত রকমের পাতাবাহারের কালেকশন আছে সব এখানে রাখা আছে। এর নাম হলো র্যাটেল স্নেক। একটু সামান্য রোদ পেয়ে পাতাগুলো কেমন পুড়ে গেছে দেখো। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু পাহাড় থেকে আনা। অনেকদিন আগে পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে ছোট্ট একটা চারা তুলে নিয়ে এসেছিলাম। দেখো গাছটা কি সুন্দর হয়েছে। আর এই মিষ্টি গাছটার নাম কি বলতো? পিকক জিঞ্জার। পাতাগুলো দেখো পুরো ময়ূরের পেখমের মতন। বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বেগুনি রঙের ফুলগুলো ফোটে, এত সুন্দর লাগে দেখতে। আর এটা হলো ইনডোর প্লান্ট, এর নাম হলো ভিক্টোরিয়া। এই বাগানটা হলো আমার সবচেয়ে শান্তির জায়গা। সারা দিন মনে হয় যেন আমি এখানে এসে বসে থাকি। আর বাগানের এই জায়গাটা আমার গবেষণাগার বলতে পারো। কোনো কিছুই বাদ দিই না, যত যা ডাল কাটিং আছে সব কেটে নিয়ে এসে কৌটো কাটি বাটি ঘটি কিছুই বাদ দিই না। এটা একটা 5 লিটারের কৌটো, সেখানে ডালগুলো কেটে বসিয়ে দিয়েছি। এগুলো হলো, এটা একটা অবশ্যই টব, আর এটা হলো জলের বোতল। আমি কিছুই বাদ দিই না। সব থেকে ভালো লাগে কি জানো তো? এই ডাল কাটিং থেকে চারা তৈরি করতে। নার্সারি থেকে তো কেনাই যায়, কিন্তু ডাল কাটিং থেকে চারা তৈরি করবার মজাই কিন্তু আলাদা। ছোট ছোট ডাল যখন কেটে লাগিয়ে দেবে, সেখান থেকে যখন নতুন পাতা শিকড় গজাবে, আহা হা হা, আমার তো মনে হয় বাগানিদের কাছে এটা একটা সেরা আনন্দ। এবার দেখাবো ছাদের এই কর্নারটা। এখানে সারা দিন রোদ আসে, তাই যে সমস্ত গাছ সারা দিন রোদ পছন্দ করে সেই গাছগুলোকে এখানে রাখা আছে। এখানে আছে সাদা টগর, জবা, কলকে। প্রত্যেক দিন প্রচুর ফুল ফোটে। আমার বাগানের বেশিরভাগ গাছই হচ্ছে ফুলের গাছ, কারণ আমার ফুলের গাছটা ভীষণই পছন্দ। ফলের গাছ দুটো একটা আছে, নেই যে তা নয়। আসলে ফলের গাছে অনেকটা বড় জায়গা লাগে, আর ফুলের গাছে জায়গা দেখবে ছোট্ট একটা জায়গাতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তাছাড়া সকালবেলা যখন ছাদে আসবে, এরকম রঙে রঙা ফুল ফুটে থাকবে,
দেখলেই মনটা ভালো হয়ে যাবে, সঙ্গে করে এরকম এক থালা ভর্তি ঠাকুরের ফুল। তো টবের গাছ তো দেখালাম, এবার কিছু জলের গাছ দেখাই। জলের গাছের নাম করলে প্রথমেই যার কথা মনে আসে সেটা হলো পদ্ম। আর পাশে দেখো কচুরিপানার ছবি দিয়ে রেখেছি, এটা কিন্তু পুকুর ধার থেকে তুলে আনা। এর ফুলও কিন্তু কোনো অংশে কম যায় না। তবে শুধু কিন্তু দামি গাছ নয়, খুব নর্মাল গাছ দিয়েও কিন্তু ছাদ বাগান সুন্দর করে ফুলে ফুলে সাজিয়ে রাখা যায়। দেখতে পাচ্ছ একটা প্রজাপতি এসেছে, ঘুরে ঘুরে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগে লেবু গাছ থেকে একটা পোকা ধরেছিলাম, সেই পোকাটা সেম এরকম একটা প্রজাপতি তৈরি হয়েছে। তো যাদের লেবু গাছে এরকম পোকা হচ্ছে তারা আর মেরে না ফেলে কৌটোবন্দি করে ফেলো, নিজের চোখে প্রজাপতির জীবনযাত্রা দেখতে পাবে। এটা বাড়ির আরেকটা দিক, এই যে লেবু গাছটা দেখছো এটা কিন্তু কোনো টবের গাছ নয়, এটা মাটি থেকে উঠে ওই দুটো বাড়ির দেওয়ালে এমন চিড়েচাপটা অবস্থা, আমার পুরো ছাদটাকেই ও দখল করে নিয়েছে। মজার বিষয় কি জানো, এই গাছটাকে কিন্তু আমি কোনোদিন লাগাইনি। একটা বীজ থেকে কি করে চারা তৈরি হয়েছিল নিজেও জানি না, সেই গাছটাকে আমি তুলিনি, সেই গাছটাকে রেখে দিয়েছিলাম। আজকে দেখো ও রিটার্নে আমাকে কত লেবু গিফট করে। আর এই যে লেবু গাছটাকে কলম করেছিলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেকেই বলেছিলে এভাবে কখনো গুটি কলম সাকসেস হতে পারে না, জাস্ট প্রমাণটা দেখো। ঠিক তার পাশেই আছে নীলমণি লতা, প্রত্যেক বাগানিদের কাছে ভীষণ পছন্দের একটা গাছ। ফুলটা এত সুন্দর দেখতে যে দেখেই তোমরা প্রেমে পড়ে যাবে। এর থেকে কিন্তু আমি প্রচুর কলম থেকে চারা তৈরি করার চেষ্টা করছি। এবার দেখো বাড়ির এন্ট্রি, যারা বাগানি তারা বাড়ির কোনো জায়গাটাকে বাদ দেয় না। এই যে গাছটা দেখছো, এই গাছটা আমি যখন রিম্পি ক্লাস 5-এ পড়ে তখন তুলে নিয়ে এসেছিলাম। রিম্পিও বড় হয়েছে, তার সঙ্গে সঙ্গে গাছটাও বড় হয়েছে। রাত্রিবেলায় এত সুন্দর সাদা ফুল ফুটে থাকে, এত সুন্দর গন্ধ হয়। এটা হলো কামিনী ফুলের গাছ। আর যে পোর্শনটা দেখছো এখানে আমি স্নেক প্ল্যান্ট লাগিয়েছি, আর এগুলো হলো মানকচু গাছ। বাড়ির সামনে এন্ট্রান্সে লাগিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। এর পাতাগুলো হয় অনেকটা বড় বড়। আর এটা হলো রসুন লতা, এর ফুলগুলো অপূর্ব সুন্দর দেখতে হয় আর পুরো রসুনের মতন গন্ধ। আর এখানে আছে আমার সমস্ত পাতাবাহার। এখানটাতে আমি দেখাই, এই জায়গাটাতে না পাখির বাসা আছে। আমি পাখির বাসাটাকে ভাঙিনি, কিছুদিন আগেই ছিল। তো দেখো কেমন সুন্দর পাখির বাসা, এখানে বুলবুলি এসে বাস করে। আর সমস্ত হ্যাঁ, প্রত্যেক সিজনে এসে ডিম পেড়ে যায়। আমরা যারা বাগানি হই বাড়ির কোনো অংশ আমরা ফাঁকা রাখি না, হয় কিছু হ্যাঙ্গিং ঝুলিয়ে দিচ্ছি, না হলে কিছু টব রেখে দিচ্ছি, মানে চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকতে হবে। এটা হলো স্পাইডার, এর ছোট্ট ছোট্ট প্রচুর বাচ্চা কাচ্চা তৈরি হয়। এই একটা গাছ যদি লাগিয়ে দাও আবার নতুন করে প্রচুর চারা তৈরি হয়ে যায়। আচ্ছা, তোমাদের কার কার এই মানকচু গাছটার কথা মনে আছে শুনি? আমি আর আমার বস স্কুটি করে এই গাছটাকে তুলে নিয়ে এসেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, পুরো ভাইরাল হয়ে গেছিল গাছটা। অনেকেই বলেছিল এই বালতিতে রাখলে কিন্তু গাছটা বাঁচবে না। দেখো গাছটা কিন্তু আজও বহাল তবিয়তে বেঁচে আছে। আর নিচে যে মানকচু গাছের চারাগুলো দেখলে এটা কিন্তু এই গাছেরই ছানা পড়ে। এটা ছাদের আরেকটা কর্নার, এখানে রোদ আসে না বললেই চলে। ওই সকাল 8টা সাড়ে 8টা পর্যন্তই রোদ আসে, তারপরে পুরোই ছামা হয়ে যায়। তাই আমি রেখেছি এখানে অর্কিডগুলোকে। এই অর্কিডগুলো কিন্তু আমার একটাও কেনা নয়, বহু পুরনো আম গাছে দেখবে কিছু অর্কিড হয়ে থাকে, সেই অর্কিডে আমি কালেকশন করে নিয়ে এসেছিলাম, দিয়ে নারকেলের খোলার মধ্যে রেখেছি। এই শিকড়গুলো দেখো কত সুন্দর ঝুলছে, তোমরা এরকম হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখতে পারো। এটা কিন্তু আমার বাগানের পার্ট নয়, এটা বাজারে সকালবেলায় রিম্পি গিয়েছিল, বাজার থেকে নিয়ে এলো। তো ভাবলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একবার দেখাই। এর আগে আমার বাগানে প্রচুর দুর্গা ছাতু হয়েছিল। এটা কি দুর্গা ছাতু আমি নিজেও বুঝতে পারছি না, ব্যাগের ছাতা, এ তো মনে হচ্ছে আমার মাথাতেই ছাতা হয়ে যাবে। যাই হোক, তোমাদের কাছে যদি এই রেসিপি থেকে থাকে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও এটা কি করে খেতে হয়। তো যাই হোক, এই মাশরুমটা এবার আমি রান্না করে খেতে যাব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর কি কি টপিক নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।